আরে মন্ত্রে এ গণিতে সঙ্গ লয়ে মন্ত্রে এ গণ সঙ্গ লয়ে রাজা চলে রাস্তা পাতে মন্ত্রে কোথায় মন্ত্রীরা? মহারাজ তোমরা অতি সাবধানে তার রক্ষা কর। আমি এখন মর্ম দেবে ভেঙে যাবে বস্ব। জয় ভগবান শোনো মহারাজ তপস্যায় বসবে তপস্যায় বসবে। তপস্যা বুঝলে হ্যাঁ। কেউ যেন শত্রুরা আসতে পারে। ঠিক আছে, তাই আমি দাঁড় ধর বর্মদেবায় নমঃ। বর্মদেবায় নমঃ। বর্মদেবায় নমঃ। বর্মদেবায় নমঃ। আমি বর্মা। ওরে মা, কি জন্য এসছে? আমাকে কি জন্য স্মরণ করেছো? কর্মদেব, আমি তোমার কাছে চাই শুধু অমরত্ব বর। না লঙ্কেশ্বর, মৃত্যু লোকে অমরত্ন বর হয় না। অমরত্ন ছাড়া অন্য বর চাও? কর্মদেব, আমি অমরত্ব ছাড়া অন্য বর কিছুই চাই না। বর্মদেব, আপনি তাহলে কি জন্য এসেছে? আপনি চলে যেতে পারো বর্মদেব। ঠিক আছে লঙ্কেশ্বর, তোমার তপস্যায় আমি মুক্ত হয়েছি।
গর্ব চরাচর সব জায়গায় অমর। শুধুমাত্র রইল তোমার বাকি ওই খাদ্য মধ্যে নর আর বানর। মন্ত্রীবর আমাদের কি বলে গেল? মহারাজ, আপনি অমরত্ব লাভ করলেন মহারাজ। আপনাকে হে মন্ত্রীবর, অমরত্ব বর দিয়ে চলে গেল মহারাজ। তার মধ্যে কিন্তু রয়ে গেল। কিন্তুটা হলো আপনার খাদ্য মধ্যে নর আর বানর। মহারাজ, আপনি তাই মন্ত্রীবর চিন্তা করবেন না। নর বানরের মাংস আপনার ভক্ষ করে আপনার কিছুই করতে পারবে না। আমার মনে তবু শান্তি কেন? কেন অশান্তি মহারাজ? শোনো ভক্তদের আমারই বলছে, মাথার মুটু টলমল করে কিসের মহারাজ, মাথার মতো টলা রয়েছে কারণ। এমন কি কারণ রয়েছে মন্ত্রী? কারণ হলো এই আমি যতদিন ওই আপনার রাজপ্রাসাদে এই মন্ত্রিত্ব কাজে নিযুক্ত হয়েছে মহারাজ, কোনোদিন দেখলাম না রাজস্ব আপনার এই রাজ সিংহাসনে। তাই মহারাজ আদেশ যদি করেন তাহলে স্বর্গ থেকে সমস্ত দেবগণকে এনে রাজসভা করা হোক মহারাজ। তাই করা হোক মন্ত্রীবর। এই যে যাও, স্বর্গ থেকে সমস্ত দেবগণকে নিমন্ত্রণ করে আসবে। নিমন্ত্রণ করে আসতে হবে। প্রফুল্ল তামুল্য না হও, সুকুন্দিনী চন্দন, সমস্ত দেবগণকে করো নিমন্ত্রণ। ঠিক আছে, যাও। যাচ্ছি তাহলে। অনুরোধ, তা রক্ষা করো, তা রক্ষা করো। এই নিজ স্থানে দাঁড়িয়ে পড়ুন। অগ্নদূত, এখনো অনেক বাকি রয়েছে। এই, দাঁড়া 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 দাঁড়া। হর্ন হর্ন করে চলে আসিস তুই। এই হ্যাঁ, ভগবান! ওকে, আসবি না? এই যখন নিমন্ত্রণ করা হয়নি। আসতে দাও, আসতে দাও, ওকে আসতে দাও। সে যমরাজ। জমরা শোনো, ওর সঙ্গে ইয়ার কি ফাজলামি করবি না। দেখছিস কতগুলা মোরার মাথা নিয়ে মরার মাথা নিয়ে এসে না। হ্যাঁ? আহা, তোর ওর সঙ্গে ফাজলামি ইয়ার কি করে কতটা কেটে ফেলছে। এসো এসো মহারাজ, প্রণাম করো। যান, আপনি দাঁড়িয়ে পড়ুন। মহারাজ, মহারাজ, আপনার রাজসভা প্রায় শেষ হয়ে গেছে মহারাজ। আর শুনুন মহারাজ, এইভাবে এই দেবগণকে আবদ্ধ করে রাখলে মহারাজ পৃথিবী নিরাকার হয়ে যাবে। তাই মহারাজ নিজ নিজ কাজে নিযুক্ত করা হোক মহারাজ। তাই করা হোক মন্ত্রীবর। কোথায় ব্রহ্মা? তাও তুমি সারা পৃথিবীতে অগ্নিদান করো। কোথায় বিষ্ণু? যাও তুমি সারা পৃথিবী মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। কোথায় সরস্বতী? যাও তুমি সারা পৃথিবীতে বিদ্যা দান করো। কোথায় লক্ষ্মী? যাও তুমি সারা পৃথিবীর অন্নদান করো। কোথায় পবন? পবন। যাও যমরাজ, প্রণাম করলে
হওয়ার আর তুমি পৃথিবী মানুষের পাপ পুণ্যের বিচার করবে। যাও যাও, সবার বিচার করবে, আমার বিচার করবে না। এই ভাব তোর বিচার, তোর বিচার আমার বিচার করবে। হ্যাঁ, তাহলে ভুল করবে না আর পাপ করবে না, ঠিক আছে? ঠিক আছে। মহারাজ, এবার আপনি অন্তপুরে গিয়ে বিশ্রাম করুন মহারাজ। তাই হবে। না না মহারাজ, আপনার অনেক কাজ বাকি রয়েছে। এই দ্বার রক্ষা কর, দ্বার রক্ষা কর। অগ্রদূত, তুমি অতি সাবধানে দ্বার রক্ষা করো। ঠিক আছে মহারাজ। দ্বার রক্ষা কর। দ্বার রক্ষা করতে হবে। মহারাজ, শোনো ভক্তদের আমারই বচ্চা, বাইরে দরজায় দেখে এসে কে করে কাঙ্গা। মহারাজ চিন্তা করবেন না। এই ভগ্নদূত, যাও বাইরে দরজা দেখে আসো। কে বাইরে দরজা দেখে আসবো? কে কান্না করছে? যাও, খবরটা নিয়ে আসবে, খবরটা যা দেখে আয়। ও এখন মহারাজ, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এই ভগ্নদূত, আয়। আরাম চান। এদিকে আয়, এদিকে আয়। আমার কি হয়েছিল? আরে কি একবারে অজ্ঞান মতো লাগছে। হায়। অজ্ঞান হয়ে গেছিল নাকি? জ্ঞান ছিল না? নাই, কেন? বাইরে একটা অপূর্ব সুন্দরী আসছে। সুন্দরী নারী? হ্যাঁ। আহ, আমাকে কি বলছে জানিস? কি বলছিল রে? বিয়ে করবি? বিয়ের কথা বলছিল? হ্যাঁ, তাহলে তোমার বলে এই ছেলে আমাকে বিয়ে করবি? শোন মন্ত্রীমা, মহারাজ, কি হয়েছে? আমি ভক্তদূতকে পাঠিয়েছিলাম ধর্মদর্জা মহারাজ। সে দেখে আসলো এক সুন্দরী নারী। আচ্ছা, তার চেহারা, রূপ চেহারার কথা বলছি মহারাজ। শোনো ভাই, তাও নি। আহা দাঁড়াও, চেহারা তার অনেক বড় চেহারা। আর মহারাজ, তার মুখের যে মুখের সাইজটা অনেক বড়। আর মহারাজ, তার নাক কান কাটা মহারাজ, সেখান থেকে রক্ত পড়ছে। দৌড় 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 করে। এ কি বলছো মন্ত্রীমা? সে তাহলে অন্য কেউ নয়, তাহলে কি হতে পারে? আমার ভগ্নী সর্বলোকা সুসম্মানে কি বলছো? আমার ও মহারাজ, বুঝতে পারছি। নামটা কি করলি? শরীর গোলকা। আরে তার সে হলো মহারাজার ভগ্নী। শরীর গোলকা। তার নাম হলো সূর্পলোখা। সুরপলকা। হ্যাঁ, যা তাকে সুসম্মানে নিয়ে আয়। যাও। সুসুরি দিবে নিয়ে আনবা পারি। হ্যাঁ, যাও না, নিয়ে আসো। সুসম্মান করে। মহারাজ, এই যে আপনার ভগ্নী সূর্পলোখা। শোনো ভগ্নী, আমারই বচন, রক্তি রক্তাত্ম দেখি তোমারই বদ। এমন কি হয়েছে ভগ্নী? শুনতকে দাদা লঙ্কেশ্বর ভূমিতে ভূমিতে গেলাম দাদা, ওই পঞ্চবটি বন রক্ত মাংস খাইবার দাদা বড়ই ছিল মন। নাক কান কাটিলি গো দাদা, ছিরামের ভাই লক্ষ। কতে কটুকতা কি প্রকার বেশ, ভয়ঙ্কর বনে তারা কেন করিল প্রবেশ? কারণ আন্দোলন কেমনি সম্মান, কেমনি ধন,
করি সঙ্গে নিয়ে এসেছি দাদা ওই পরম সুন্দরী দাদা। তুমি তুমি যেমন মহত্ব দাদা এই দোষমার মাঝে, সেই সুন্দরী কেবলমাত্র দাদা তোমায় সাজে দাদা, তোমায় সাজে। আপনি আমারই বলছেন অন্তঃপুরে তুমি করো গমন। ঠিক আছে দাদা, আমি অন্তঃপুরে করছি গমন। মহারাজ মহারাজ বলুন। ভগিনী আমার কি বলে গেল মহারাজ শুনতে পেয়েছে তো? হ্যাঁ, অবশ্যই শুনতে পেরেছি মহারাজ। আসিয়াছে নাকি ছেলে তিনজন, তার রক্ত মাংস খাওয়ার জন্য বড়ই ছিল মন, তার নাক কান কেটেছে সিরাপের ভয় লক্ষণ। মহারাজ আপনি কি সহ্য করবেন? না মন্ত্রীগণ, মহারাজ তার সঙ্গে আছে এক সুন্দর কামিনী, আপনার কিছু কিছু রূপ মহারাজ, আপনি এবার কি করবেন? শোনো মন্ত্রীগণ, কি প্রকার এই রামের সুন্দরীকে মহারাজ চিন্তা করবেন না মহারাজ। মহারাজ চিন্তা করবেন না মহারাজ, আপনার মামা মারিচ প্রধান তপ্প করে চিত্রকূটি বনে মারিচ প্রধান সে নানা মায়া জানে, তার কাছে গেলে মহারাজ আপনার কাজও সিদ্ধি হবে মহারাজ। আমি মারিচ প্রধানের কাছে গিয়ে কেমন রামের সুন্দরীকে হরণ করিব সেই পরামর্শ নিতে আমায় ছুটে যেতে হবে ওই চিত্রকূটি বনে মারিচ প্রধানের কাছে। এই ভগবান, মহারাজ চলে গেল। এই সুরফুলা খেয়ে এসে একটা খবর নিয়ে আসলো না, হ্যাঁ, নারীর খবর। গাড়ির খবর নিয়ে আসলো তো। মহারাজ তো পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে, একদম পাগল। হ্যাঁ, গেল ওই চিত্রকূটি বনে মারিচের কাছে, তাকে তার ছলনা করে ওই অপূর্ব সুন্দরী নারীকে নাকি হরণ হরণ করবে। চল চল, এবার আমরা রাজত্ব করবো।